মোরল এবার আমাকে সবাইরে মাইরেই ফেলাইব। সুরজ ভাই তোমার খনি করে ফেলাইব, এখন কি করবো ভাবি? ছোট মা, এই ঘরেরই মা আছে, আপনারা যান, আমি গেলে সমস্যা হইব, আমি এখানেই দাঁড়াই। মায়া মানুষের এত সাহস দেওয়ানো ঠিক না। আর কতদিন মুখ বুজে থাকবো আমরা? কিন্তু তারা তো আপনার হাজবেন্ড সোহাগের উপর অভিযোগ দিয়েছে। স্যার সব মিথ্যা কথা, ওরা আমারে গুম করে আমার জামাইরে ফাঁসাইতে চাইছিল। রিমার আমি যতদিন না পামু ওগরে মারমু। সুরজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারো। বরব্বা, রতন নাকি রিক্সাওয়ালার মায়েরে পছন্দ করে। কোন মায়ারে? আর ওই যে রিমা ননদ, ওরা নাকি রতন বিয়ে করতে চাইতেছে। এই যে তুমি কি বলতেছো সুরজ? এই যে তুমি আমার কি শুনে না, রতন যে কাইটটা আমি নদীতে বাসায় দিব, আর একটা বার যদি ওই মায়ের নাম নেয়। ওই আমারে তুইলে নিয়ে বন্দি করে রাখছিল, আব্বারে মারছে, আমাকে বাড়ি ঘর ভাঙচুর করছে, ওরে মারো। আর কোনোদিন যদি আমার বাড়ির মানে তোর দেখি, তোর আমি মাইরা পেলাম, খবরদার আর কোনোদিন আমার বাড়ি থেকে তাকাবে না। ফিরোজ চল। ভাবি, সুরজ ভাই, ছাড়ো আমারে, আমি ওর কাছে যাবো। দেখ রিমা, চিল্লাবি না, তুই বহুত জ্বালাইছস, তোরে কিন্তু আর মারবো। ধরা রে। আই সুরজ, তুই ওর লগে আমার কথা শুনছ কেন? সোনা মা, ওরে মারছে, আমারে ছাড়ে দিতে কইছো না মা। ওরে আর জামাই ঘরে দিমু না, অন্য জায়গায় বিয়া দিমু। মা, তুমি আমার মারলা? তুমি আমার মা না? তোর মতন কোলাঙ্গারের পেটে ধরে আমি অনেক বড় ভুল করছি। তাহলে জন্মের পরে মাইরা ফেলাইতা? আমার কাছে আমার বংশের সম্মান আগে। সুরজ তো ঠিকই কইছে। রিমার বিষয়টা আমাগো বুঝতে দেন, আমাগো মাইয়া, আমরা যা ভালো মনে করবো তাই করবো। বড় বউ, তুমি রিমারে নিয়ে কোনো বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ির দেখছো কি? আমি রিমারে অন্য জায়গায় বিয়া দিয়ে ওকে শিক্ষা দিমু। আমি বাইসা থাকতে তা কোনোদিনও হইতে দিব না। আমার মাইয়ারে বিয়া দিলে তুই কি করবি? কি করতে পারি এটা সময় হইলে দেখবেন। সোনাম্মা, এই তুমি আমার সাথে হোক, দেখো কে কি করতে পারে। ছাড়ো আমারে, আমি মোর বাড়িতে থাকবো না। আমি কইতাছি, সোনাম্মা, সোনাম্মা আমারে বাঁচাও, সোনাম্মা। আরে ঘরে বলতে মেরে না, ঘর থেকে যদি না পারি তো পারে। ভাবি সাহেব, রিমা লগে কিন্তু কামটা ঠিক করতেছেন না। আমার মাইয়ারে নিয়ে নাক না গলাইলে আমি অনেক খুশি হব। মাইয়া নিয়ে আপনার এত বড়াই? আমার পোলারে দিয়ে যে দুনিয়া রাকাম করাইতেছেন, কেন করাইতেছেন? আমার পোলা যদি না থাকতো এই মোরল বাড়ির কেউ থুতুও মারতো না। চাচি, চাচি আম্মা, চাচা কই আছেন? তাড়াতাড়ি বাইরে আহেন। ভাইজানের কি হইছে? সোহাগের কি হয়েছে? জেলখানা থেকে ছাড়া পাইলো কোন সময়? বিকালে ছাড়া পাইছি। তোমারে মারছে কেডা? মোরল বাড়ির লোকজন মাইরা আমাকে ভাবিরে লয়ে গেছে। বৌমারে পাইছস? রিমাই আমারে জেল থেকে ছাড়াই আনছে। তোমরা মোরল বাড়িতে গেছিলা কেন? হেরা আব্বার গায়ে হাত তুলছে, বাড়ি ভাঙচুর করছে, এই লেগে হেরে মারতে গেছিলাম। এখন বাইরে মাইরা জোর করে আমাকে ভাবিরে তুলে লয়ে গেছে। আব্বাই কই? তোর আব্বাই লতিফের বাপের লগে পরামর্শ করতে গেছে। মোরল লগে গায়ের জোরে পারন যাব না, আমাকে অন্য কোনো কিছু করতে হইব। মনটাই চাইতেছে মোরল বাড়িতে যা আগুন ধরাইয়া দেই। আরে বল, আমারে সুস্থ হইতে দে। মোরল বাড়ি আমি জ্বালায় দিব, ওরা আমার কলিজায় আগুন দিছে। কাইন্দ না ভাই, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহ ওকে বিচার করবো। চল বাজান, ঘরে চল, আমাকে আল্লাহই দেখবো। চলো ভাই।
এত রাইতে এখানে কি করেন? মনটা বেশি ভালো না। কেন? রিমারে তো বাড়িতে লই আইছে, আপনার তারপরে মন খারাপ কেন? তোমরা রিমারে আনছো ঠিকই, কিন্তু রিমার মন এখনো তার জামাইয়ের বাড়িতে। আমরা রিমারে চাইছি, রিমারে পাইছি, ওর মন কই আছে এটা আমগর দেখার বিষয় না। জীবনে যেদিন কাউরে ভালোবাসবা সেই দিন বুঝবা মন কি জিনিস। স্যার, আপনি তো একজনের ভালোবাসেন, তাহলে আপনার মনটা কই? আমার মন আমি যারে ভালোবাসি তার ভিতরেই আছে। স্যার, আপনার মন যদি আমার মনের ভিতরে থাকে তাহলে আমি বুঝি না কেন? দেখতেও তো পারি না। বুঝবা, যেই দিন আমারে ভালোবাসবা সেদিন ঠিকই বুঝবা। এখন তো তুমি আমারে ভালোবাসো না, তাই বুঝো না। আসলে সমস্যাটা কি, আমার ভিতরে ভালোবাসা কাজই করে না। যেই মনে ভালোবাসা নাই সেই মন পাষাণের মন। আমি একটা পাষাণরে ভালোবাসছি। স্যারের কথা শুনলে মাঝে মাঝে মনটা চায় প্রেম করে দেখি, প্রেমের মধ্যে কি আছে। না না ভাই, পরে রিমার দোষ হইব। প্রেম করি না, এটাতে আমি ভালো আছি, প্যারামুক্ত। ভাই, এই মোড়ল করে নিয়ে তো আর পারতাছি না। মোড়লরা তো আমার পোলারও মারছে। মোড়ল গোজে কি করবো তাই নেই, এখন আমি ভাবতাছি এইবার মোড়ল করে সোজা করে ফেলাম। শোনো, তোমাকে প্রথম কাম হইল সোহাগের জামিন নেওয়া, তারপরের কাম হইল বউরে বাড়িতে আনা। মামলা তো করছি, বউরেও খুঁজতাছি। কাকা, সোহাগ ভাই বাড়িতে আইছে? সোহাগ জেল থেকে ছাড়া পাইছে? ভাবি ছাড়াইছে। বৌমা বৌমা বাড়িতে আইছে? কাকা, ভাবি মরগো বাড়িতে। আর কাকা, সোহাগ ভাইরে ওরা আবার মারছে। কি? আমার পোলারে ওরা আবার মারছে? ভাই আমি যাইতাছি, এর বিহিত একটা আমি করেছিলাম। মোড়লরা তো দেখতেছি বেশি বাড়াবাড়ি করতেছে। বাবা, ওগুলো একটা ফাইস্ত করতে। তাই তো দেখতেছি, এর সাথে আর কোনো গতি নেই দেখতেছি। কিরে কান্তাছস কেন? আমি কেন কেন তুমি জানো? আপু, আমার ওগো বাড়িতে যাইতে দাও। তুই কেন কান্তাছস? তোর ওই রিকশাওয়ালা জামাই তোরে কি দিছে? আমার জামাই রিকশাওয়ালা হলেও আমার অনেক সুখে রাখছে আপু। ভাত কাপড় দিতে পারে না, তাহলে কিসের সুখে রাখছে? আমি এত কিছু জানি না, আমার ওর কাছে যাইতে দাও আপু। তুই কি আমার মোর বাড়িতে থাকতে দিবি না? তোরে যাইতে দিলে কি আমার আস্থা রাখবো? তাহলে তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার লোকে কোনো কথা কমবো না। চুপ, কোনো কথা কইবি না, খাইতে চল এখন। আমি খাবো না, আমি বাড়ি যাবো। তুই তোর বাড়িতেই আসোস, আমি ওগো বাড়ি যাবো। কোথাও যাইতে পারবি না, এখানে চুপ করে বসে থাক। তোমরা কেউ আমার আপন না। আমরা কেউ তোর আপন না, তোর ওই রিকশাওয়ালা ছোট লোক জামাইটাই তোর আপন। খবরদার আপু, ওরে তুমি ছোট লোক কইবা না। একদম ক্যাটকেট করবে না, চুপ করে বসে থাক।